ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জোর প্রস্তুতি কংগ্রেস শিবিরে। করণদিঘি ব্লকে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ কর্মী সভা। সভাস্থল করণদিঘি রাহুল মঞ্চে জড়ো হয় শতাধিক কংগ্রেস কর্মী ও নেতা। উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ওরফে ভিক্টর, জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত, জেলা যুব কংগ্রেস সভাপতি মোহাম্মদ শামসাদ ও জেলা ইনচার্জ কুনাল চৌধুরী। এই কর্মী সভায় নতুন করে জেলা ও ব্লক কমিটিগুলির দায়িত্ব ঘোষণা করা হয়। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেলেন হাজী শাহাবুদ্দিন। সদস্য পদে যুক্ত হলেন শেখ কাশিম। করণদিঘি ব্লক কংগ্রেসের সভাপতি হিসেবে ঘোষণা করা হয় ভবেন ঘোষের নাম। যুব সভাপতি হন মোহাম্মদ আসিফ। নতুন নেতৃত্বকে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হাত শক্ত করার বার্তা দিলেন নেতারা। সভায় তৃণমূল ও বিজেপিকে তীব্র আক্রমণ করেন বক্তারা। সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে করণদিঘি থেকে কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাল কংগ্রেস নেতৃত্ব। এখন দেখার আগামী নির্বাচনে এই পুনর্গঠনের প্রভাব কতটা পড়ে জনমনে। রসাখোয়া টাইমস নিউজ, চোখ রাখুন সত্যের পথে। এটা কিছু না, সব দলই যায় নির্বাচন আগে দলকে আন্দোলনমুখী করার জন্য। আমরা এখানে করণদিঘি ব্লকে যেমন সভাপতি ছিলেন, ওনার বয়স হয়েছিল, উনি বলছেন বহুদিন বলছেন আমাকে সরিয়ে অন্য করা হোক। সেই জন্য আজকে সেই দিনটা বেছে নিয়েছি। উনি সরিয়ে ওনাকে করেছি জেলা কংগ্রেসের সহসভাপতি করেছি, আর নতুন সভাপতি করেছি ভবেন ঘোষকে, যিনি কন্টেস্ট করেছিল আমার জেলা পরিষদে, যে ছাপ্পা মেরে রিগিং করে কাউন্টিংয়ে ভোট হারিয়ে দিয়েছিল। কিন্তু 8,000 ভোটে জয়ী হয়েছিল। তারা তো ওনাকে জোর করে হারিয়ে দেওয়া হচ্ছিল এই তৃণমূল সরকার। সেই মানুষটাকে আমরা ভবেন ঘোষকে আমরা সর্বসমিতিক্রমে সমস্ত অঞ্চলের সভাপতি একমত হয়েছে যে তাকে সভাপতি করার জন্য। আমরা সেই তাদের সম্মানটাকে স্বীকৃতি দিচ্ছি আমরা জেলা কংগ্রেস থেকে। জেলা কংগ্রেস থেকে তাকে ভবেন ঘোষকে সভাপতি করে এই জেলায় এই করণদিঘি ব্লকে কংগ্রেস থেকে আন্দোলনমুখী করার জন্য আমরা করেছি। আমাদের আন্দোলনকে করতে আরও বেশি করে এই 6 মাস আগে, নির্বাচন আগে আমাদের 6 মাস একদম মানুষের কাজের কথা, মানুষের যে কোনো সমস্যা নিয়ে বিভিন্ন দপ্তরে আন্দোলন করতে হবে। থানা থেকে আমাদের সমস্ত অফিসে আন্দোলন করতে হুবুর আঁকড়া হয়েছে অফিসগুলো। তৃণমূলের পার্টি অফিস হয়েছে, কোনো কাজ হয় না, সাধারণ মানুষ এখন কাজ করে না, টাকা ছাড়া এখন কাজ হয় না। একটা নিয়মই হয়েছে টাকা দিলেই কাজ হবে, টাকা ছাড়া কাজ হবে না। আর সার্টিফিকেট নিতে টাকা দিতে হবে, এটা অন্যায় ব্যাপার। সেই জন্য আজকে আমাদের এলাকার মানুষদের কাজ পায়, সুবিধা পায়। সেই জন্য যোগ্য সভাপতি করছি, যিনি এইসব আন্দোলন করে এগুলো আজকে বাস্তব ভাঙার জন্য আজকে তাকে সভাপতি করেছি, সাধারণ মানুষের কাজ করার জন্য। কী করে লোক নাই, ওরা তো মিটিং করতে পারে না। ওরা আজকে 21 জুলাই যে আমাদের শহীদ দিবস করল, সমস্ত গাড়ি পশ্চিমবঙ্গ সরকারের এনবিএসটিসি, উত্তম রাষ্ট্রপতিশন, সিএসটিসি গাড়ি বিনা পয়সা নিয়ে গিয়ে টাকা দিয়ে লোক নিয়ে মাঠ ভরিয়েছে। তাছাড়া ওদের লোক যায় না। সরকারের বহুটা ক্ষতি করে, মানুষকে হয়রানি করে, মানুষ তা বার করতে পারেনি, যেতে পারেনি। আজকে সাধারণ পাল্লায় ট্রেনে রিজার্ভেশন টিকিটগুলো উঠে দিয়ে মানুষ বসেছে। এইসব অন্যায় অনিয়ম করে তৃণমূল কংগ্রেস চলছে এবং মানুষ ওর সঙ্গে নাই। আমি দেখেছি 21শে জুলাই প্রস্তুতি পর্বে মিছিল করতে লোক হতো না, কিন্তু একটা লোক ট্রেন ভর্তি নিয়ে যেত। কেন? রিজার্ভেশন করে ধরুন আমি রিজার্ভেশন করছি, আমাকে উঠাই দিয়ে তাহলে চাকরি। এই যে মানুষের হয়রানি, মানুষের ব্যতিগ্রস্ত করা তৃণমূল কংগ্রেস অভ্যাস, এবং এর জবাবটা 26 সালে বিধানসভা নির্বাচনে দেবে, মানুষ দেবে। তৃণমূলের দ্বারা অত্যাচারিত যারাই হচ্ছে তারা সবাই যদি আমার আশ্রয় আসে, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। যে মানুষ আমার প্রতি আস্থা রাখছে বলে আমার কাছে আসছে, সেই আস্থাটা পুলিশ প্রশাসনের প্রতি মানুষের হওয়ার কথা। যেখানে পুলিশ প্রশাসন মানুষের কাছে তার আস্থা অর্জন করতে পারছে না, পুলিশ প্রশাসনের প্রতি মানুষ ভরসা রাখতে পারছে না বলেই তো আমার কাছে আসছে। আমার কাছে আসলে তৃণমূলের কষ্ট হচ্ছে। তো তৃণমূল সরকারে আছে, তার কর্তব্য হচ্ছে পুলিশ প্রশাসনের প্রতি, সরকারের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে নিয়ে আসা। সেখানে তারা ব্যর্থ হচ্ছে বলেই জনগণ যারা তৃণমূলের দ্বারা আক্রান্ত হচ্ছেন তারা আমার কাছে আসছেন। তাদের পাশে আমরা থাকছি কংগ্রেসের সৈনিক হিসাবে, তাদের হয়ে আমরা লড়াই করতে পারছি, তাদের হয়ে আমরা তাদের অধিকার রক্ষা করার চেষ্টা করতে পারছি বলেই মানুষ আমাদের কাছে আসছে। কর্মসূচি হবে, সেগুলো বাস্তবায়িত করার চেষ্টা করব এবং দলের যে আন্দোলনের যে রূপরেখা, সেটা আমার করণদিঘি ব্লকের অন্তর্গত যে 13টা অঞ্চল আছে সেখানকার অঞ্চল সভাপতি এবং যারা কর্মী আছে, অ্যাক্টিভ কর্মী, তাদেরকে নিয়ে মানুষের কাছে যে বিশেষ করে যে তৃণমূল সরকারের যে দুর্নীতি, এই দুর্নীতি থেকে মানুষ যাতে পরিত্রাণ পায় তার জন্য আমি কাজ করব। আমার নাম ভবেন ঘোষ।
আমি ব্লক সভাপতির দায়িত্ব পেলাম আজকে। এই যে কর্মী সভা কংগ্রেসের এখান থেকে কি 26 নির্বাচনে আপনারা প্রস্তুতি শুরু করলেন? এখান থেকে আমাদের শুরু, আজকের থেকেই শুরু। আমরা আজকের থেকেই 2026-এর প্রস্তুতি শুরু করলাম।